দর্শক, আমরা রয়েছি চকরিয়া পেকুয়ায় বন্যা পরিস্থিতির সর্বশেষ আপনাদের একটু দেখানোর জন্য। আমি রয়েছি পেকুয়া সদর ইউনিয়নের টেকপাড়া নামক একটি গ্রামে, যেখানে বাড়ির পর বাড়ি অর্থাৎ পুরো গ্রাম আসলে পানির নিচে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমি থেকে শুরু করে মানুষের ঘরবাড়ি। আমি একটু দেখাতে চাই আসলে এই পাশটায় যে ঘরবাড়ি রয়েছে সেগুলি পানির নিচে কিভাবে তলিয়ে গেছে, মানুষ আসলে কিভাবে দুর্ভোগ পোহাচ্ছে। আপনাদের একটু দেখাতে চাই যে এই বাড়িঘরগুলোতে যে পরিবারের সদস্যরা ছিল অনেকেই আশ্রয় কেন্দ্রে চলে গেছে, বাকি যে সদস্যরা আছে তারাও আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অর্থাৎ মুরগির বাচ্চা নিয়ে গৃহবধূ তিনি আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব। আহ, একটু একটু আপনার সঙ্গে কথা বলবার চেষ্টা করি, প্লিজ। একটু কথা বলবার চেষ্টা করছি। যিনি আসলে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন, আপনি কোথায় যাচ্ছেন একটু বলবেন প্লিজ। জালের বাসা কোথায়? ওখানে কি বড় উঁচু বাড়ি? জি, বিল্ডিং বাড়ি। বিল্ডিং বাড়ি। আপনাদের বাড়িঘরের কি অবস্থা? বাকি সদস্যরা কোথায়? সদস্যরা পাহাড়ে পাহাড়ে তুলে দিচ্ছে। জি। পাহাড়ে তো পাহাড় দোষের সংখ্যা আছে, অর্থাৎ পাহাড় দোষে মানুষ মারা যাচ্ছে। আশ্রয় কেন্দ্রে যান নাই ছোট কেন? বাচ্চা আছে তো এটা কিনবেন আতল্লা বলি আর কি। বাড়ি থেকে রান্না বান্না হয়েছে? জি, সকালে হয়েছে। সকালে হয়েছিল, এখন খেয়েছেন? সকালে যেটি শুনছিলেন আসলে কিভাবে আসলে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে এই অঞ্চলের মানুষ। আমি একটু আরেকটু সামনে দেখাতে চাই একটি দোকান, অর্থাৎ গ্রামের একটি দোকান। আমরা দোকানের পাশ দিয়ে অর্থাৎ দোকানের সামনের রাস্তা দিয়ে আমরা নৌকা চালিয়ে যাচ্ছি। সেই দোকানের ভেতরের অবস্থাটা যদি আপনাদের একটু দেখাই, যে আসলে দোকানের যে সামনের জায়গা ছিল, অর্থাৎ এখানে বারান্দা যেটিকে বলা হয়, আর সেটির পরিস্থিতি দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে চকরিয়া, পেকুয়া কিংবা কক্সবাজারে বন্যা পরিস্থিতি ঠিক কতখানি তীব্র আকার ধারণ করেছে। আমরা একটু সৌদাগর ভাই রয়েছেন, যিনি আসলে এখানে ব্যবসা এই দোকানটি পরিচালনা করেন। তিনি একটা খাটের উপর বসে আছেন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে খাটের উপর তিনি বসে আছেন। আমরা সেই চিত্রটি দেখছি। আমরা একটু দেখাবার চেষ্টা করছি আসলে চকরিয়া পেকুয়ার আসলে বন্যা পরিস্থিতির আসলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি রয়েছি টেকপাড়া, এটি হচ্ছে পেকুয়া সদর ইউনিয়নের, অর্থাৎ এখন পেকুয়া পৌরসভার একটি পাড়া। এই পৌরসভার এই পাড়ার আসলে প্রায় সবকটি ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। আমরা এখানে স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলতে চাই, আপনাদের এখানে কি অবস্থা বন্যার পানির? এখন আমাদের এলাকা অনেক ভয়াবহ। কালকে থেকে প্রায় অনেক এলাকায় ডুবে গেছে, অনেক মানে ঘর বাড়িতে রান্না বান্না হচ্ছে না, প্রায় কেউ ত্রাণ নিয়ে আসতেছেন এখনো। মানে দেখা যাচ্ছে এখন ওয়ার্ড বিভক্ত হয়ে গেছে। মানে পৌরসভার কারণে ওয়ার্ড বিভক্ত হ্যাঁ, হয়েছে। পৌরসভার কারণে ওয়ার্ড বিভক্ত হয়ে গেছে। কেউ বলতেছে এই সাইডে আমার, কেউ বলতেছে ওই সাইডে আমার। তো এখন তো ওই সাইডের মধ্যে কেউ দায়িত্ব নেই, ওরা অবহেলিত। মানে বুঝতে পারছি। আপনার বাড়িঘরে কেমন পানি উঠেছে, কিংবা আপনার পরিবারের সদস্যরা এখন কোথায়? পরিবারের সদস্যরা এখন আমার বাড়িতে এমনি আছে। ওই বাড়িঘরে একটু বাড়িঘরে পানি ঢুকছে, প্রায় এক হাঁটুর মতো হয়ে গেছে। রোডঘাটের অবস্থা আপনারা দেখতেছেন এটা আর কি। রান্না বান্না কিভাবে হয়েছে? রান্না বান্না গ্যাসের চুলায়, গ্যাসে রান্না করতেছি। যারা মানে আর্থিক ব্যাপার যারা গ্যাস নিয়ে করতেছে, আর বাকিগুলা মানে যে অনাহারা বসে আছে এবার আর কি। নিশ্চয় শুনছিলেন, আমরা এক স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটা বলছিলেন যে অনেকে আসলে খুব অনাহারে দিনপাত করছে, এরকম তিনি বলছেন। আমরা আরও কিছু বাড়ি দেখাতে চাই এপাশে। এই পাশের কিছু বাড়ি দেখানোর চেষ্টা করছি আসলে। এই যে এটি হচ্ছে টেকপাড়া। আমরা একটু দেখাবার চেষ্টা করি এখানে আসলে এই মুহূর্তে বন্যায় কী পরিস্থিতি বিরাজ করছে। আমরা যদি বলি চকরিয়া পেকুয়ায় আসলে এই যে বন্যা, কিংবা এই বন্যায় কিন্তু মানুষ খুবই দুর্ভোগ পোহাচ্ছে। আমরা এই পাশটাতে একটু দেখাবার চেষ্টা করি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা। এখানে একটি মাদ্রাসা ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি পানিতে নিমজ্জিত হয়েছে, ডুবে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিভাবে আসলে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে সেই চিত্রটা। আমরা আরেকটু সামনে যেতে চাই দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই আসলে কি অবস্থা বন্যার বিরাজ করছে। এই ফাঁকে সামনে যাওয়ার সময় আমরা কথা বলতে চাই, আমাদের সাথে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত প্রেস সচিব সাফওয়ানুল করিম। আমরা তাকে একটু যুক্ত করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। তারা অনেকটা প্রশাসনের সাথে সমন্বয় করছেন, ত্রাণ বিতরণ থেকে শুরু করে নানান বিষয় নিয়ে। আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। সাফওয়ানুল করিম, আপনাকে স্বাগত জানাই ওয়ান নিউজে।
কি অবস্থা আসলে আপনাদের এই বন্যা পরিস্থিতি? ধন্যবাদ ওয়ান নিউজকে। বন্যা শুরু হওয়ার পর থেকে আপনারা যেভাবে আমাদের বন্যা পরিস্থিতিকে তুলে ধরছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। বাস্তবতা হচ্ছে অনেক ভয়াবহ পরিস্থিতি। চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী ৩ উপজেলার ২৯টি ইউনিয়নের মধ্যে প্লাবিত হয় না এমন কোনো ইউনিয়ন নাই। আপনারা দেখেছেন আমরা যে রাস্তা দিয়ে নৌকা দিয়ে যাচ্ছি সেই রাস্তার দুপাশে যত ঘরবাড়ি রয়েছে সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। মানুষের সবচেয়ে বেশি সমস্যা এখন শুকনো খাবার, নিরাপদ পানি, সুপেয় পানির অভাব তাদের রয়েছে। কোনো ঘরের মধ্যে আপনি দেখতে পাবেন না যে তাদের রান্নাবান্নার জায়গা আছে। তারা কোনো রকম খাটের উপরে গ্যাসের বোতল দিয়ে কোনো রকম রান্না করে এখনো পর্যন্ত চলছে। আমরা দেখেছি বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্রে অথবা উঁচু জায়গায় তাদের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে। ত্রাণ বিতরণের বিষয় আপনারা প্রশাসনের সাথে আমরা জানি আপনারা সমন্বয় করছেন, আসলে অনেকে দাবি করছে এখানে কোনো ত্রাণ পৌঁছায়, সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে একটি তালিকা প্রস্তুত করছেন এবং কখন নাগাদ এই মানুষগুলো ত্রাণ পেতে পারে? প্রশাসনের সাথে আপনার কথা হয়েছে কিনা? জি 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 ধন্যবাদ। আমরা এই কিছুক্ষণ আগেও আমরা ড্রোন ফুটেজ দিয়ে কোন কোন এরিয়ায় আমাদের বন্যা কবলিত হয়েছে, কী পরিমাণ পানি হয়েছে, কোথায় আমাদের ত্রাণ দেওয়া প্রয়োজন সেটা আমরা ড্রোন ফুটেজে যেমন দেখেছি, আমরা নৌকা যুগও সব জায়গায় দেখে যাচ্ছি। এই কিছুক্ষণের মধ্যেই অলরেডি আমাদের ত্রাণগুলো আমাদের ইউনূস সাহেব সহ সবাই এদিকে চলে আসতেছেন। আমরা এখান থেকে ঘুরে গিয়ে আবার কিন্তু আমরা বাসিন্দাদের জন্য ত্রাণ নিয়ে এদিকে আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে আমরা সঙ্গে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। যেমনটা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রেস সচিব সাফওয়ানুল করিম, যে প্রশাসনের পক্ষ থেকে তারা যে ত্রাণের ব্যবস্থা করছেন সেটি তিনি সরেজমিন পরিদর্শন করছেন কিংবা তালিকা প্রস্তুতে তারা সহায়তা করছেন, এরকম একটি বিষয় তিনি বলেছেন। আমরা একটু বলছিলাম যে আমি রয়েছি কক্সবাজারের পেকুয়া। এই পেকুয়ায় যেভাবে বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে, কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি টলে সত্যিকার অর্থে নিমজ্জিত হয়েছে এই অঞ্চলের নিম্নভূমি। মানুষ আসলে দুর্ভোগ পোহাচ্ছে। কক্সবাজারের সার্বিক পরিস্থিতি যদি বলি, কক্সবাজারের আসলে বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমরা দেখছি নতুন নতুন এলাকা আসলে প্লাবিত হচ্ছে। আমরা একটু আর কিছু বাড়িঘর দেখাতে চাই আপনাদের। এই পাড়ার অর্থাৎ টেকপাড়ার এই পাশের যে বাড়িগুলি রয়েছে সেগুলোতে আসলে পানিতে একাকার হয়ে গেছে, অর্থাৎ অনেকটা তলিয়ে গেছে এই কক্সবাজারের পেকুয়ার টেকপাড়া। এটি পূর্ব গোয়াখালী, এটি পৌরসভার এলাকা। এই পৌরসভার নিম্নাঞ্চল কিন্তু ব্যাপকভাবে পানির নিচে তলিয়ে গেছে, অনেকটা নিমজ্জিত হয়েছে। আমরা দেখছি মানুষ আসলে খুবই দুর্ভোগ পোহাচ্ছে। প্রশাসন বলছে তারা প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং তারা অগ্রাধিকার ভিত্তিতে তারা ত্রাণ বিতরণ করছেন এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার এবং খাবার পানি, এছাড়া হচ্ছে তারা রান্না করা খাবার বিতরণ করছেন। এইরকমই প্রশাসন আমাকে সকালে জানিয়েছিল। দেখতে পাচ্ছেন আসলে মানুষ কিভাবে দুর্ভোগ পোহাচ্ছে। বন্যা পরিস্থিতি আসলে ক্রমশ অবনতি হওয়ার কারণে মানুষের আসলে দুর্ভোগের শেষ নেই। মানুষ যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে এটি সত্যিকার অর্থে আসলে একটা শঙ্কা তৈরি হয়েছে এই বন্যায়। এই ছিল আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ।